আমারে বাঁচাও রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এ আর দৌড় দেওয়া যাইতে পারে না। এই কথাটাই আল্লাহ বলেছিলেন, ওয়ালা মুলি ইতা মিনহুম রুবা। একদল বাহিনী চোখ বন্ধ কইরা দৌড় দিয়ে কোন রকম ওর হাতে দুইটা দৌড়, আমার হাত দুইটা শেষাইয়া ওরে নেফালাইছে। আমার ভাইজান এখন করত কি, খোদাই তো শেষ হই, এখন কয় আরে শোনো, ইদিনে আমরা এখান থেকে উঠাইতাম, উঠাইয়া শহরে নিতাম, নিয়ে আরজম নামক ফাঁসি দিতাম। এগুলি করার দরকারটা কি? এগুলি করার কোনো দরকার নাই, বরঞ্চ আমরা একটা কাজ করি, দূর থেকে ওয়াল দিয়া মুখটাকে বন্ধ করে দিই। দূর থেকে ওয়াল দিয়ে যাইতে যাইতে আমার ভাই অনেক দূর থেকে গিয়া ওয়াল দিয়া মুখটাকে বন্ধ করে দিছে, দূর থেকে ধরছে। আমার ভাই জান কয় এখন এরা এই গুহার ভিতরে না খাইয়া ফানি ফান না করিয়া মারা যাইবে, এভাবেই মরতে থাকো। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما
كثيرا كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গাজম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের পশ্চিম কুট্টাপাড়া একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 18তম 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো দ্বিতীয় দিন। এখন হলো তার একটি অধিবেশন। আমরা এশার নামাজ আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি দিনই কিছু আলোচনা করব। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য 15 নম্বর পারা সূরা কাহাফের 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। আমরা কিছুদিন আগে আপনাদের পার্শ্বে 2 দিন আলোচনা করেছিলাম সূরা কাহাফের 13 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। আজকে আমাদের আলোচনা 17 নম্বর আয়াত থেকে শুরু হবে। এজন্য তেলাওয়াতে 17 নম্বর আয়াত থেকেই শুরু করেছিলাম। এত হলো আয়াতের নাম্বার। ঘটনার দিকে আমরা কোথায় ছিলাম অনেকেরই স্মরণ আছে। ওরা 7 জন গুহার ভিতরে ঘুমিয়েছিল, আর কুকুরটা গুহার মুখের মধ্যে ঘুমিয়ে আছে। এদেরকে গুহার ভিতরে ঘুম পাতাইয়া আমরা চলে গিয়েছিলাম। ভাই, ঘুমে ধরার আগে খাবারের প্রয়োজন ছিল, পান করার প্রয়োজন ছিল। আল্লাহর কুদরতের পক্ষ থেকে তার ব্যবস্থা করেছিলেন। ঘুমে ধরার পরে আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে সেই পানি আর খাবারের যে ব্যবস্থা ছিল তাকে বন্ধ করে দিলেন। ঘুমে ধরার পরে আরো কিছু বিপদে দেখা দিছে। ওনারা যখন 7 নম্বর রাতে দোয়া করে বিদায় হইলেন, দোয়াতে সেই কথা বলেছিলেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও, পানকরণের ব্যবস্থা করে দিও, আরো কোনো সমস্যায় দেখা দিলে তুমি সমস্যার সমাধান করিয়া দিও। এখন ঘুমে ধরার পরে আরো কিছু সমস্যায় দেখা দিছে। ওনারা ঘুমে আছেন, এখন কিছু সমস্যায় দেখা দিছে। কি সমস্যা, আর সেই সমস্যা থেকে কিভাবে সমাধান দিলেন, কি বিপদে দেখা দিল, সেই বিপদ থেকে বাঁচার কি ব্যবস্থা করা, আল্লাহ তা আলোচনা করেছেন 17 এবং 18 দুইখানা আয়াত। ভাই, ঘুমে ধরার পরে 3টা বিপদে দেখা দিছে।
কয়টা বিপদে দেখা দিছে? তিনটা বিপদে দেখা দিছে। এই তিনটা বিপদ থেকে বাঁচার কি ব্যবস্থা আল্লাহ করলেন? বিপদ তিনটা কি, বাঁচার ব্যবস্থা করলেন কি? 17 নম্বর আয়াতে একটা বিপদের কথা বলেছেন, আর 18 নম্বর আয়াতে আরো দুইটা বিপদের কথা বলেছেন। আমরা একটা একটা করে শুনি। 17 নম্বর আয়াতে একটা বিপদ এবং বিপদ থেকে বাঁচার ব্যবস্থা। বিপদটা হলো সূর্যের আলো। ভাই, একটা মানুষের গায়ে যদি 12 ঘন্টায় সূর্যের আলো লাগতে থাকে, লাল মানুষটা কালো হয়ে যাবে। এখানেই শেষ না আমার ভাইজান। আমরা 12 ঘন্টার মধ্যে শ্রমিক ভাইরা 6-7 ঘন্টা 4-5 ঘন্টা কাজ করে, তাও লাল মানুষ কালো হইয়া যায়। এরা ঘুমাইবে একটানা 309 বৎসর পর্যন্ত। একটানা 309 বৎসর পর্যন্ত যদি প্রতিদিন 12 ঘন্টা সূর্যের আলো লাগতে থাকে, খালি কালো হবে না, জ্বলিয়া ফুরিয়া ছাই হয়ে যাবে। ঠিক না ঠিক? এই হলো একটা বিপদ। এই বিপদ থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহর কুদরতি পক্ষ থেকে কি করলেন 17 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই হলো 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সূর্যের আলো 309 বৎসর পর্যন্ত যদি প্রতিদিন 12 ঘন্টা এদের গায়ে লাগে, সেই সূর্যের আলো তাদেরকে জ্বালাইয়া ফেলে। আমি আল্লাহ সেই সূর্যের আলো থেকে, সূর্যের কিরণ থেকে, তেজি আলো থেকে বাঁচাইবার কি ব্যবস্থা করলাম শোনো। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ও দুনিয়ার মানুষ, তুমি যদি সেটায় যাইতে রে দেখতে পাইতে, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয়, ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য উদয় হওয়া থেকে নিয়ে অর্ধদিন পর্যন্ত সূর্যের কিরণ গুহার মুখে দিয়া প্রবেশ করে না। সূর্যের কিরণ গুহার মুখের ডান দিক দিয়া যায়। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্য অর্ধদিন থেকে অস্ত যাওয়া পর্যন্ত সূর্যের আলো, সূর্যের কিরণ গুহার মুখের বাম দিক দিয়া যায়,
সারাদিনেও সূর্যের কিরণ গুহার মুখে দিয়া প্রবেশ করে না। একবার সুবহানাল্লাহ জুড়ে হইতে না। ফাঁক মাইরা বসেন, আগাইয়া বসেন, জলদি করেন, দেরি করেন না। পিছনের মানুষ সামনে আসেন, দেরি করবেন না। নড়ে না, পিছের মানুষ লড়তেছে না, জলদি করেন। দেখি আমি খাবে কই, উঠেন, পিছ থেকে উঠেন, উঠে সামনে আসেন, সব সামনে আসেন। যাতে করে বারবার বলতে হয় না। শেষ অধিবেশনময় যে ইচ্ছা মতে লম্বা করা যাবে, কথাটা বুঝাইতেছে নি না আইতেছে না। আমি আরেকটা প্রোগ্রামে যাইতাম, সুতরাং আমি আমার একটা অঙ্কে আছে, সেই অঙ্কের বাহিরে আমি যাইতে পারবো। এজন্য বারবার আগাইয়া বসেন, এই কথা বলার সুযোগ নাই, এখনই বইলা দিছি। সূর্যের কিরণ এদেরকে জ্বালাইয়া ফেলাইব, অথচ সূর্যের কিরণ প্রথম অর্ধদিন গুহার মুখের ডান দিক দিয়া যায়, আর শেষের অর্ধদিন গুহার মুখের বাম দিক দিয়া যায়। গুহার ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না। এটার কারণটা কি? সূর্যের মধ্যে কি এইরকম কোন স্বজন প্রীতির পাওয়ার আছে যে বাংলাদেশকে দিমু, ভারতকে দিতাম না? এরকম কোন সিস্টেম কি সূর্যের মধ্যে আছে যে আমি গুহার মুখের ডানে বামে যাব, গুহার মুখে দিয়া প্রবেশ করব না? এইরকম কোন স্বজন প্রীতির পাওয়ার সূর্যের মধ্যে নাই। তাহলে এটা কোন কারণে এমন হইতেছে? এটা কোনো মানুষের শক্তি নয়। আল্লাহ বলেন, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এটা কোনো মানুষের শক্তি নয় রে। যালিকা মিন আয়াতিল্লাহ। সূর্যের কিরণ গুহার মুখে দিয়া প্রবেশ করে না, ডানে বামে যায়। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হলো আমি আল্লাহর কুদরত। আয়াত, আয়াত মানে কুদরত। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর শক্তি। ওহুম ফি ফাজওয়াতিম মিন, এরা যে গুহার ভিতরে ছিলেন, ভিতরটা মোটামুটি প্রশস্ত ছিল। ভাই, সূর্যের কিরণ ডানে বামে যায়, মুখে দিয়া যায় না। এটা কার কুদরত? আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহ এই কুদরতটা কেমনে দেখাইলেন? এর তাফসীরুল্লাহ তার কয়েকটা সূরত লিখেছে। একটা হলো আল্লাহ এই পাহাড়কে সৃষ্টি করতে গিয়া পাহাড়ের সুরুং সৃষ্টি করেছেন, আর সুরুংকে সৃষ্টি করতে গিয়া তার মুখটারে, সুরুঙের মুখটাকে এমন ডিজাইনে সৃষ্টি করেছে, ডিজাইনটাই তেরাতেরি কোনাকুনি। বুঝাইছে নি নাইছে না? এমন ডিজাইনে তার মুখটাকে সৃষ্টি করেছে। যালিকা মিন আয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই গুহার মুখটাকে সৃষ্টি করতে গিয়া
এমন ভাবে কোনাকুনি করে সৃষ্টি করেছিলেন, তার সৃষ্টিগত ভাবধারার কারণে সূর্যের কিরণ গুহার মুখে দিয়া প্রবেশ করে না। অর্ধদিন ডান দিকে যায় আর অর্ধদিন বাম দিকে যায়। এখন বুঝেন আল্লাহর অঙ্কটা কি। যখনই পাহাড় সৃষ্টি করছেন আর গুহা সৃষ্টি করছেন আর গুহার মুখ সৃষ্টি করছেন, তখনই 7 জন দুনিয়াতে ছিল নি। তখন স্বয়ং আদমও, আদি বাবা আদমও ছিলেন না। মানুষ সৃষ্টি হওয়ার আগে পাহাড় জমিন সৃষ্টি হয়েছে। তাইলে আল্লাহর অঙ্কটা বুঝে, যখনই পাহাড় সৃষ্টি করেন, পাহাড়ের সুরুং সৃষ্টি করেন, সুরুঙের মুখ সৃষ্টি করেন আল্লাহ, তখনই অঙ্ক ছিল আমার ঈসার কিছু উম্মত 7 জন ওরা এখানে আসবে, ওরা সেই গুহার ভিতরে আশ্রয় নেবে। সুতরাং সূর্যের কিরণ যাতে এদেরকে জ্বালাইতে পারে না, সেজন্য এই গুহার মুখটাকে এমন ডিজাইনে সৃষ্টি করিয়া দেওয়ার দরকার। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ কিছু আবরকে আদেশ করিয়া দিলেন, হেরে আবর গুহার মুখের সোজা হইয়া দাঁড়াইয়া তাকিবে, যাতে করে সূর্যের কিরণ মুখে দিয়া প্রবেশ করতে পারে না। আমার ভাই জান, আল্লাহ সেই কথাটা বলতেছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও দুনিয়ার মানুষ, সূর্যের কিরণ গুহার মুখে দিয়া প্রবেশ করে না, এটা আমি আল্লাহর কুদরত রে। আমি আল্লাহ আবরকে আদেশ করে দিলাম, আমি আল্লাহ গুহার মুখটাকে সৃষ্টি করতে গিয়া এমন ডিজাইনে সৃষ্টি করিলাম যাতে করে সূর্যের কিরণ গুহার মুখের ভিতরে প্রবেশ করতে পারে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, এই সমস্ত ঘটনা আমি কেন ঘটাইলাম, আবার কোরআনে কেন বর্ণনা করলাম, যাতে করে এই ঘটনা শুনিয়া বেঈমানে ঈমান আনে। ঠিক না বেঠিক? আর ঈমানদার আমলের মাধ্যমে যাতে করে ঈমানকে তাজা করে, এজন্য এই সমস্ত ঘটনা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যার হেদায়েত নসিব করেন সে হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই কথাটা বলেছেন। এ সমস্ত ঘটনাগুলি কোরআনে থাকা সত্ত্বেও বিশ্বের ভিতরে বেঈমানের সংখ্যা বেশি, এরার নসিবে ঈমান না। ইসরাইলের বাচ্চারা, খবিসের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, এই সমস্ত ঘটনা শোন। এ বিশ্বের বেঈমান, এই সমস্ত ঘটনা শোনো, ঈমান। এই গেল 17 নম্বর আয়াত। একটা বিপদ থেকে আল্লাহ একটা বিপদে দেখা দিছে, বিপদ থেকে বাঁচাইবার ব্যবস্থাও আল্লাহ করে দিছে। কেমন আল্লাহ, কেমন শক্তিশালী। এখন আসুন 18 নম্বর আয়াতে যাই। আরো 2টা বিপদে দেখা দিছে। 18 নম্বর আয়াতে 2টা বিপদের কথা আলোচনা করেছেন।
وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আমার ভাই এই আয়াতে আরো দুইটা বিপদ আরেকটা বিপদে দেখা দিছে ভাই এরা যে ঘুমাইছে কালকে বলছিলাম নি সেই দিন বলছিলাম পাথরি পাহাড়ের সুরঙ্গে নিচেও দাঁড়ালো পাথর থাকে এই দাঁড়ালো পাথরে ঘুমাইলে শরীর খাইটা যাইবে ইবাদত করতে পারতো না এরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তোমার বাহিনী ফিরিস্তাকে দিয়া আমরা যেই গুহাতে যাব সেই গুহার নিচে তুমি মাটি বিছাইয়া দিতে পারবে ফিরিস্তারা দিলেন না এই কথা সেই দিন আলোচনায় গেছে ভাই দাঁড়ানো পাথর থাকলেও বিপদ মাটি বিছাইয়া দিলেন এখন মাটিতে হইছে আরেক বিপদ একটা না 309 বছর পর্যন্ত মাটিতে ঘুমাইয়া থাকলে মাটি তাদেরকে গ্রাস করবে না করবে না আমার ভাই যারা ক্ষেত খামারে কাজ করে কৃষক ভাই অনেক সময় দেখা যায় পায়ের 2 আঙ্গুলের মধ্যখানে গাও হইয়া যায় ঠিক না ঠিক পায়ের মুড়ার মধ্যে নিচে দিয়া পায়ের নিচে দিয়া শুধু শুধু ছিদ্র হইয়া যায় এগুলি মাটি গ্রাস করে 12 মাস কাজ করে না 5 মাস কাজ করে 5 মাস আমার ভাই যান আবার 12 ঘন্টা কাজ করে না 5-6 ঘন্টা কাজ করে এরপরে মাটি গ্রাস করে নেয় আল্লাহু আকবার বর্ষার সিজনে 6 মাস কাজ করে আমার ভাই যান শুকনা এলাকার মানুষ বর্ষার সিজনে কাজ করে আর বর্ষার সিজনে বর্ষা এলাকার মানুষ বাঠা এলাকার মানুষ শুকনা সিজনে কাজ করে আর শুকনা এলাকার মানুষ বর্ষার সিজনে কাজ করে 6 মাস ঠিক না ঠিক মাটি গ্রাস কইরা যায় পায়ের তলায় দা ছিদ্র হইয়া যায় একটানা 309 বছর পর্যন্ত ঘুমাইয়া থাকবো মাটি তো খাইয়া লইব ঠিক না ঠিক চামড়া খাই লইব গুস্ত খাই লইব হাড্ডিও খাই লইব আমার ভাই যান এরা খুদা এসকে পাগল পারা ঠিক না ঠিক আল্লাহর ওলি আল্লাহ বাঁচাইবার ব্যবস্থা করবেন না করবেন আল্লাহ বলেন কি ব্যবস্থা করলাম শুনেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়া লামুলি'তা মিনহুম রু'বা ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ও দুনিয়ার মানুষ, মাটি যাতে এদেরকে গ্রাস করতে পারে না, চামড়া গোশত হাড্ডি যাতে খাইতে পারে না, আমার ওলিদেরকে আমি আল্লাহ হেফাজতের ব্যবস্থা করিলাম।
কি ব্যবস্থা করলাম রে, সেখানে 8 জন ফেরেশতা পাঠাইলাম। কুকুর সহ কয়জন? 8 জন। 8 জন ফেরেশতা পাঠাইলাম। আমার ভাই, 8 জন ফেরেশতা, 7 জন হলেন গুহার ভিতরে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। আল্লাহ আদেশ করে দিলেন, এ ফেরেশতারা রে, ওরা ঘুমাইবে 309 বছর পর্যন্ত। তোমার ডিউটিও দিলাম 309 বছর পর্যন্ত সেখানে ডিউটি করবে। কি ডিউটি করবে রে? নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। সকাল বিকাল ডিউটি করবে, করট ফাল্লাইয়া দিবে। সকালে ডান দিকে করট ফাল্লাইবে, বিকালে বাম দিকে করট ফাল্লাইয়া দিবে। আমার ভাই, করট যদি ফাল্লাইয়া দে, মাটি গ্রাস করতে পারবো নি? পারত না। এক জায়গাত মাটি যদি লাগিয়ে থাকে তাইলে মাটি গ্রাস করে লিব, করট ফাল্লাইয়া দিলে মাটি গ্রাস করতে পারবে না। একবার সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমন ব্যবস্থা করছে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। দুনিয়ার মানুষ, সূর্যের আলো থেকে এদেরকে বাঁচাইবার কুদরতি ব্যবস্থা করিলাম, তেমন ভাবে মাটি যাতে এদেরকে গ্রাস করতে পারে না, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা করিলাম। এখন 3 নম্বর আরেকটা বিপদে দেখা দিছি। সেইটা কোনটা? সেইটা হলো, যদি ডেকে আনুসের বাহিনী, এরা তো 7 নম্বর রাতে চলে আসছে, ঠিক না বেটি? যদি ডেকে আনুস সরকারের বাহিনী তালাশ করতে করতে এখান পর্যন্ত আইসা হয়ে যায়, তাইলে তো দেশে থাকা অবস্থায়, জাগ্রত থাকা অবস্থায় বিপদ যতটুকু ছিল, এখন বিপদ এর চাইতে আরো শক্ত হইল, ঠিক না বেটি? দেশে থাকলে ওরা জাগ্রত থাকতো, শহরে থাকলে জাগ্রত থাকতো, আরে মরলেও অন্তত 2-4-5টারে লইয়া মরত, কথাটা ঠিক না বেটি? আর এখন যদি সরকারি বাহিনী আইসা যায়, এরা ঘুমো ফালাইয়া মাইরে বিপদ তো আরো শক্ত হইয়া দাঁড়াইছে, ঠিক না বেটি? এরা গভীর ঘুমে বিভোর। আমার ভাই, অস্ত্র তো নাই, ঘুমন্ত অবস্থায় মাইরা ফালাই। আল্লাহ সেই ব্যবস্থাও কইরা রাখছেন, যদি সরকারি বাহিনী এ পর্যন্ত পৌঁছে এদেরকে যেন কিছু করতে পারে না, এমন একটা ব্যবস্থা সেখানে করে রাখছেন। কি ব্যবস্থা করছেন আল্লাহ? সেখানে ভয়ের বিষম সৃষ্টি করে দিয়েছেন। সেখানে ভয়ের বিষম, ভয় গেলে ওই ভয় লাগে, এই জায়গায় গেলে ওই ভয় লাগে, এমন ভয়ের বিষম সৃষ্টি করে দিয়েছেন। আমার ভাই জান, কয়েক জাতের ভয়, 2 জাতের ভয় আয়াতে আছে, আরেক জাতের ভয় তো শিরোলায় লেখছেন। কয়েক জাতের ভয় সৃষ্টি করছেন? 3 জাতের ভয়। একটা একটা করে শুনে। ওয়াতাহসাবুহুম আইকাযাউ ওয়া হুম রুকুদ ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়া লামুলিতা মিনহুম রুবা। আয়াতে কইছেন 2টা, তাফসীরে আছে আরেকটা।
আয়াতটা শোনার আগে তাফসীরেরটা একটু শুনি, কি বলেন আপনারা? কোন কোন জায়গা আছে এখানে গেলে এমনি ভয় লাগে, আসেনি না আসে না? কিছু জায়গায় এরকম আসেনি? আমরা ছোটবেলায় গুরু চড়াইতাম, কৃষকের ছেলে আমরা, গ্রামের ছেলে। ওই আমার আব্বা মাস্টার ছিলেন। এখন গ্রামে থাকি না, শহরে থাকি। আমাদের বাচ্চা যারা আছে এরা গ্রামের বাতাস পায় না। কথা বুঝাইছেনি না? আইছে না? গুরু চড়াইতাম মাঠের মধ্যে। মাঠের মাঝখানে একটা কদম গাছ আছে। কইতাম, আব্বা যদি তোমার গুরু কদম গাছের তলে যাইব, ওখানে গেলে ওই ভয় লাগে, আমি কিন্তু আনতাম না, তুমি যে আনলে। কিছু জায়গা আছে এমনি ভয় লাগে। আল্লাহর কুদরতের পক্ষ থেকে এই গুহা মুখের আশেপাশে এমন ভয় সৃষ্টি করে দিয়েছেন, এখানে গেলে ওই শৈল হাবুটা দেখা। কথা বুঝাইছেনি না? আইছে না? এমন ভয়। আরেকটা ভয় কি? ওয়াতাহসাবুহুম আইকাযাউ ওয়া হুম রুকুদ। এ দুনিয়ার মানুষ, সেখানে আমি আল্লাহ ভয়ের ভীষণ সৃষ্টি করেছি। এক তো হলো কুদরতের পক্ষ থেকে সেই জায়গাতে ভয় সৃষ্টি করেছি। 2 নম্বরে 7 জনকে আমি গভীর ঘুমে ঘুম পাতাইলাম, কিন্তু ঘুমের মধ্যে এমন একটা ডিজাইন দিলাম রে, যেই ডিজাইনটা দেখলে ওই ভয় লাগে। তাহসাবুহুম আইকায। কেউ যদি সেখানে যায়, এদেরকে দেখলে মনে হইব এরা জাগ্রত। তাহসাবুহুম আইকায ওয়া হুম রুকুদ। দেখতে এদেরকে জাগ্রত মানুষের মতো দেখা যায়, আসলে কিন্তু এরা গভীর ঘুমের মধ্যে বিভোর। দেখতে জাগ্রত দেখা যায় ভাই, দেখতে ঘুমন্ত মানুষ দেখা যায়। ঘুমন্ত মানুষের কয়েকটা গুণ আছে, একটা গুণ এদের কাছে নাই। ঘুমন্ত মানুষের একটা গুণ হইল ঘুমাইলে চোখটা বন্ধ হইয়া যায়। ঠিক না বেটি? কিছু মানুষ আছে ঘুমাইলেও চোখ খোলা থাকে, থাকলেও কি জাগ্রত মানুষের মতো খোলা থাকে? কিছুটা সামান্য খোলা থাকে। আর অধিকাংশ মানুষই ঘুমাইলে চোখ বন্ধ হইয়া যায়। তাহসাবুহুম আইকাযাউ ওয়া হুম রুকুদ। ও দুনিয়ার মানুষ, এরা 7 জন ঘুমাইছে রে, কিন্তু তাদের চোখটা বন্ধ হয় নাই, চোখটা খোলা রে, খোলাই নাই রে, বরং চোখটাকে রাঙ্গা করিয়া রাখছে। চোখটা যেমন আমরা সহজ ভাষায়, গ্রামীণ ভাষায় হয় বুলকি মাইরা রয়েছে। এটা বুঝলেন আপনারা? বুলকি মাইরা রয়েছে, চোখটা বড় বড় লাল হইয়া রয়েছে, অথচ গভীর ঘুমে বিভুর মারাত্মক গুসা উঠলে চৌকের যে ডিজাইন, এরার সেই চৌকের ডিজাইন। ওয়াতাহসাবুহুম আইকাযাউ ওয়া হুম রুকুদ। ও দুনিয়ার মানুষ, ঘুমাইলে শরীরটা ঢিল হইয়া যায়। এরা যে ঘুমাইছে শরীরটা ঢিল হয় নাই রে, শরীরটা টাইট ফিট, যেন যুদ্ধের জন্য প্রস্তুত। ঘুমাইলে শরীরটা টাইট ফিট থাকে না, ঢিল হইয়া যায়? ঢিল হইয়া যায় ভাই। ঘুমাইলে উজু থাকে না ভাঙ্গে জায়গা? ঘুমাইলে উজু ভাঙ্গে জায়গা। উজু ভাঙ্গে যে কোন কারণে জানেন না? ঘুমের কারণে উজু ভাঙ্গে না। ঘুমের কারণে উজু ভাঙ্গে না, ঘুমাইলে শরীরটা ঢিল হইয়া যায়। আর ঢিল হইলে ফিসের বাতাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন ঘুমন্ত অবস্থায় বাতাস আসলো না আসলো না সে তো জানে না। এজন্যে শরীয়তে ঘুমটাকে উজুভঙ্গের কারণ ধরে তুলেছে। আসলে ঘুমাইলে উজুভঙ্গ হয় না,
ঘুমাইলে বাতাসের সম্ভাবনা থাকে, এজন্যে ঘুমটা কি উজু ভঙ্গের কারণ বলা হয়েছে। যাই হোক, ঘুমাইলে শরীরটা আমার ভাই টাইট ফিট থাকে না, ডিল হইয়া যায়, ঠিক না বে ঠিক? ওয়াতাসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, এরা ঘুমাইছে, এরার শরীরটা ডিল হয় না। আমার ভাইজান, ঘুমের কয়েকটা গুণ আছে ঘুমের মানুষের। একটা হইল ঘুমাইলে চোখ বন্ধ হইয়া যায়, আরেকটা হইল ঘুমাইলে শরীর ডিল হইয়া যায়, ঠিক না বেটি? আরেকটা হইল ঘুমাইলে নাকের শ্বাস প্রশ্বাসের আওয়াজ জাগ্রত মানুষের মতো থাকে না অন্যরকম হয়ে যায়। কেন নাকে ডাকে, কেন নাকে ডাকে না, না ডাকলেও শ্বাস প্রশ্বাস জাগ্রত মানুষের মতো থাকে না অন্যরকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। কিন্তু এরা বেডা 7 জন যে ঘুমাইছে, এরা নাকের শ্বাস প্রশ্বাসের আওয়াজ জাগ্রত মানুষের মতো, ঘুমন্ত মানুষের মতো নয়। এদের নাকের শ্বাস প্রশ্বাসের আওয়াজ জাগ্রত মানুষের মতো, শুধু জাগ্রত মানুষের মতোই নয়, বরঞ্চ একটা মানুষের মারাত্মক ধরনের গুসা উঠলে যেমন ভাবে ঘন ঘন শ্বাস ছাড়তে থাকে, এমন ভাবে এরা নাকের শ্বাস ঘন ঘন ছাড়তেছে। ডিজাইনটা বুঝো আইছে নি না আইছে না? তাইলে ঘুমন্ত মানুষের কয়টা গুণ? এরা রহরটা আসেনি, একটাও নাই, আছে হচ্ছে তোরে আমার ভাই। এরা ঘুমাইছে, কিন্তু ঘুমন্ত মানুষের ডিজাইন বদের লক্ষণ তাদের একটাও না। আল্লাহ সেই কথাটা বলে, তাহসাবুহুম ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আল্লাহর কেমন কুদরত! আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সেখানে বয়ের বিষম সৃষ্টি করিলাম। 7 জনের ঘুমের ডিজাইন দিয়া দে 2 নম্বর বিষম, ভয়ের বিষম সৃষ্টি করিলাম। এদেরকে, এরা গভীর ঘুমের মধ্যে বিপুল, কিন্তু এদেরকে ঘুমন্ত মানুষ দেখা যায় না। এরার ডিজাইনটা হলো জাগ্রত রে। এরা ঘুমাইছে কিন্তু চোখটা বন্ধ হয় নাই, ওরা ঘুমাইছে কিন্তু শরীরটা ঢিল হয় নাই, চোখটা খোলা, শরীরটা টাইট ফিট। এরা ঘুমাইছে কিন্তু নাকের শ্বাস প্রশ্বাসের আওয়াজ ঘুমন্ত মানুষের মতো মনে হয় না রে, বরঞ্চ এরার চোখে, এরার শরীরের ডিজাইনে, এদের নাকের শ্বাস প্রশ্বাসের আওয়াজে বোঝা যায় এরা যেন যুদ্ধের জন্য প্রস্তুত। কেমন কুদরত আল্লাহ! 7 জনের ঘুমের ডিজাইন দিয়া বয়ের বিষম সৃষ্টি করলেন। 1 নম্বরে সেখানে আল্লাহর কুদরতি পক্ষ থেকে ভয় সৃষ্টি করলেন। 2 নম্বরে 7 জনের ঘুমের ডিজাইন দিয়া ভয়ের বিষম সৃষ্টি করলেন। 3 নম্বর, وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। ও দুনিয়ার মানুষ, 3 নম্বরে বয়ের বিষম সৃষ্টি করেছে সেখানে কুকুরের ঘুমের ডিজাইন দিয়া। কুকুরের ঘুমের ডিজাইন, কুকুরটাও গুহার মুখের মধ্যে ঘুমো, কিন্তু তার ডিজাইন বড় মারাত্মক। কেমন ডিজাইন? যারা আইহি বিল ওয়াসিদ, সামনের 2টা পাউকে জমিনের মধ্যে বিছাইছে, মাথাটা উঁচা, লেজটা দাঁড় করছে, চোখটাকে বন্দুকের গুলির মতো লাল করেছে। অথচ কুত্তা ঘুমো না জাগ্রত না ঘুমো?
ঘুমো, কিন্তু এর ডিজাইনই এরকম বোঝা যাইতেছে। আল্লাহ বলেন যারা আইহিবিল ওয়াসির, দুটা সামনের দুটা পাউকে জমিনের মধ্যে বিছাইছে। তফসিরুল্লাহ লেখেন মাথাটাকে উঁচা করছে, চোখ দুইটাকে বড় করছে, লেজটাকে দাঁড় করাইছে। কুত্তায় বুঝাইতেছে কোন দুশ্মন যদি থাইকে থাকো, সম্রাট ডেকে আরো সেই পরাশক্তি বাহিনী, এদের উপর কেউ যদি হামলা করো, ওরা যুদ্ধ করতে হবে না, আমি কুত্তাটাই যথেষ্ট। এমন ডিজাইন কুত্তার কথা বুঝাইছে নি নাইছে না? তো কয় জাতের বয়ের মিশন? 3 জাতের ভয়ের ভীষণ। আল্লাহ এরা ঘুমাইছে পরে কয়টা বিপদে দেখা দিছে? 3টা। এই 3টা বিপদ থেকে রক্ষা করার ব্যবস্থা আল্লাহ করেছে, ঠিক না বেটি? সেই কথাটা বলেন وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ। দুনিয়ার মানুষ, আমার সেই সমস্ত ওয়ালিরা, এরা ঘুমাইছে রে, ঘুমের ভিতরে বিপদে দেখা দিছে রে। একটা বিপদ হলো, একটানা 309 বছর পর্যন্ত ঘুমাইয়া থাকবো, সূর্যের কিরণ তাদেরকে জ্বালাইয়া ফেলাইব। আমি আল্লাহ সেই সূর্যের কিরণ থেকে বাঁচাইবার ব্যবস্থা করিলাম। 2 নম্বরে, একটানা 309 বছর পর্যন্ত মাটিতে ঘুমাইয়া থাকবো রে, মাটি তাদেরকে খাইয়া ফেলাইব। সেই ব্যবস্থা আমি আল্লাহ ক্ষুদ্রদের পক্ষ থেকে মাটি যাতে গ্রাস করতে পারে না, সেই ব্যবস্থা করিলাম। ও দুনিয়ার মানুষ, সম্রাট দেকিয়ানুসের বাহিনী যদি তালাশ করতে করতে সেখান পর্যন্ত পৌঁছেই যায় রে, এদেরকে ঘুমে ফেলাইয়া মারব। আমি আল্লাহ তাদেরকে হেফাজত করার জন্য ব্যবস্থা নিলাম রে। সেখানে 3 ধরনের ভয়ের ভীষণ সৃষ্টি করে দিলাম। এমন ভয়ের ভীষণ রে, সেখানে কেউ যদি যায় এদেরকে মারার সাহস করতে পারবে না। 3 জাতের ভয়ের ভীষণ সৃষ্টি করেছে। 3 জাতের ভয়ের ভীষণে অবস্থা ধরাইব কোনটা? 2টা অবস্থা ধরাইব। একটা হলো বয় পাওয়া, আর একটা হইল বয় পাইয়া ওইসে ডাকি। কথাটা ঠিক না ঠিক? বয় পাইয়া দাঁড়াইয়া রইছে, বয় পাইয়া ওইটা দৌড় মারছে, বয় পাইয়া উস জ্ঞান হারাই দিছে। বিভিন্ন সুরত আছে না, আছে না? 3 জাতের ভয়ের কারণে অবস্থা সৃষ্টি হবে 2টা। কয়টা অবস্থা? আল্লাহ সেই কথাটা বলতেছেন 18 নম্বর আয়াতের শেষে, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। একটা অবস্থা। ওয়ালা মুলিতা মিনহুম রুবা। লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। ও দুনিয়ার মানুষ, এই 3 জাতের ভয়ের ভীষণের কারণে সেখানে 2টা অবস্থা হইতে পারে রে। একটা হলো কেউ যদি তাদের দিকে একটু আগায়, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, এরা যে ফিসের দিকে ফিট দিয়া উঠটা যে দৌড় দিব রে, মাঝখানে আর ফিরা তাকাইবার সাহস থাকবে না। ফিট দেখাইয়া উঠটা দৌড় দেয়। অর্থাৎ যারা দীক্ষা ভয় পাইছে, এর ফাই ফিটটা দেখাইয়া উঠটা একটা দৌড় যে দিব, মাঝখানে দাঁড়াইয়া দেখবার আর সাহস থাকবে না। একটা আছে একটু দৌড়টা দাঁড়াইয়া ফিসমুকা চাইয়া দেখে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন একটু দৌড় দেয়া যে দাঁড়াইবো আর ফিসমুকা তাকাইয়া দেখবো, এটা হইতো না। একেবারে যদি এরার দিকে কেউ আগায়, ফিট দেখাইয়া দৌড় যে দিব, মাঝখানে আর দাঁড়াইতো না। একটা।
ওয়ালা মুলিইতা মিনহুম রুবা। আরেকটা হলো ফেটটা বইটা যাইব ভয়েতে। এটা হইল ফেট বইটা দিব ভয়েতে, মানে যদি এদের দিকে আগায় তাইলে ফিসের দিকে আর দৌড় দিতে পারতো না, সামনে তো বাড়তেই পারতো না, ফিসের দিকে দৌড় দিতে পারতো না, সেখানেই বয়েতে ঠেন্ডাইয়া থাকবো। কথাটা বুঝাইছে নাইছে না? একটা হইলো ওটা দৌড় দিব, আর একটা হইলো দৌড় দেওয়ার সাহস থাকবে না। এই দুইটা অবস্থা সৃষ্টি হবে। আমার ভাই 3 ধরনের ভয়ের মিশন সৃষ্টি করে দিয়েছেন। এই 3টা ভয়ের মিশনের কারণে 2টা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ এত কুদরতি ব্যবস্থা সেখানে নিয়েছেন। এখন বলেন, আল্লাহ যদি চান সাহায্য করতে, পরাশক্তিকে কিছু করতে পারে? এরা পরাশক্তি ছিল, সেই পরাশক্তির সাথে যুদ্ধ করার জন্যে আমার ভাই ঘুমন্ত 7 জন মানুষ যথেষ্ট, ঘুমন্ত কুত্তাটাই যথেষ্ট। আল্লাহর মদদ যদি আইসা যায়, আল্লাহর সাহায্য যদি আইসা যায়, তাহলে ঘুমন্ত মানুষের সাথে, ঘুমন্ত কুত্তার সাথে পর্যন্ত পরাশক্তি তাদের তাগুতি অস্ত্র নিয়ে কিছু করতে পারে না। আমার ভাই, ইনি হলেন আল্লাহ। সেই আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? বেঈমানের সাথে আসেননি? সুতরাং ইসরায়েলের খ্রিস্টানদের বাচ্চারা, কুত্তার বাচ্চারা, খবিসের বাচ্চারা বেশি দিন নয়, আল্লাহর রাসূল বলে গেছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস এক সময়ে পূর্ণ বিজয়ী হবে, মুসলমানের হাতে আসবে। বেশি দিন বাকি নয়, সেই দিন বাকি নয়, বেশি দূরে নয়। ফিলিস্তিনের উপর খোদার গজব আসবে। আমার ভাইজান, এই গেল এরারে না গুম পাতাইলাম। গুমের ভিতরে 3টা বিপদে দেখা দিল। এই 3টা বিপদ থেকে বাঁচাইবার ব্যবস্থা আল্লাহ করেছে। গেল 17 এবং 18। এখন আসুন 19 নম্বর আয়াতে যাই। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُصْغِرَنَّ بِكُمْ أَحَدًا। একবার বলুন সুবহানাল্লাহ। এই হলো 19 নম্বর আয়াত। এই 19 নম্বর আয়াতে আসার আগে আমাদেরকে কিছু কথা শুনতে হবে। আমার ভাই, 7 নম্বর রাতে 6 জনের সঙ্গে জয়েন হইল আরেকজন, 7 জন। 7 জনের সঙ্গে জয়েন হইল একটি কুকুর। 7 নম্বরের ভালা কুতুব ছিল। তারা গুহার ভিতরে আসলেন, ঠিক না বেটি? এখন যান শহরে যাই। 7 দিন 7 রাত্রি যখন শেষ, রাত্রি পোহাইতেই রাষ্ট্রপ্রধানে কি ভূমিকা নিল? এর তো কথা ছিল 7 দিন 7 রাতের সময় দিলাম, উত্তর যদি বালা হয়, ইমান যদি সাইরা দেও, জীবনও রক্ষা হবে, ফদও রক্ষা হবে। ইমান যদি ছাড়ো না, জীবনও রক্ষা হবে না, ফদও রক্ষা হবে না। এখন আমার ভাই 7 দিন 7 রাত্রি পর্যন্ত যদি চইলা যায় আর ইমান ছাড়ে না, তাইলে রাষ্ট্রপ্রধান ফাঁস করলো না ফেল হলো? ফেল হলো। মানুষে কয় তাবিলে খুদা রে, খুদার ঘরের খুদা, তাবিলে ফরাশক্তি রে,
পরাশক্তির ঘরের পরাশক্তি বেটা 7 জনের সাথে পারে না। আমার ভাই 7 নম্বর রাতে যখন শেষ হইল, যেই রাতে ওনারা চলে আসলেন, এই রাতটি যখন পোহাইছে, সকালবেলা রাষ্ট্রপ্রধান একদল বাহিনীকে পাঠাইছে, এদের বাসায় যাও, এদেরকে যে তালাশ করো এবং এদেরকে পাকড়াও করে এদেরকে রাজদরবারে নিয়ে আসো, দেশবাসীর সামনে এদেরকে রজম নামক ফাঁসি দিতে হবে। আমার ভাই মানুষ খুশ করতে আইছে, যেখানে যার যিনি বাসাতে আছে, বাসায় এসে খবর নিছে, লোকজনে ঘুমাইছি একসাথে, ঠিক ওই ঘুম থেকে উইটা আর আমরা তারে ভাইতাছি না। ওইছে নি খারমা, ঘুমাইছিলাম একসাথে ঠিকই, ঘুম থেকে উইটা আর ফাইতাছি। আমার ভাই জান কয় তাহলে ফাইতে হবে। হে আইন জারি করলো সারা রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রীয় বাহিনী যারা এদের প্রতিও নির্দেশ, পুলিশ, রেব, সেনাবাহিনী, সুগ্রা কুবরা, খালা বাহিনী, সাদা বাহিনী, সব বাহিনীর প্রতি নির্দেশ, দেশের জনগণের প্রতিও রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশ, সবাই ঘর থেকে বাহির হও, শহরে, গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে, এমনকি পাহাড়ে পর্যন্ত বের হয়ে বেঠা 6 জনকে তালাশ করে বাহির করতে হবে। হে তো জানে 6 জন ওই, এখানে তো জয়েন হয়েছে আর একজন, এটা তো হে জানে না। বেটা 6 জনকে বাহির করতেই হবে এবং এদেরকে রজম নামক শাস্তি দিতেই হবে। আমার ভাইজান, চতুর্দিকে মানুষ বের হলো, আবার পুরস্কারের এলান করে দিছে, যে তাদের সম্মান দিবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে, এই পুরস্কার দেওয়া হবে। ওহলেই আশায় আশায় তালাশ করতেছে, এরারে বার কইরা দিতে পারলে এইরকম পুরস্কারও পাওয়া যায়। আমার ভাই জান, আপনাদের স্মরণ থাকার কথা, এরা যেখানে গুড়াকে বিদায় কইরা ফায়া হাইটা রওনা হয়েছিল, আমি সেই দিন বলেছিলাম এই জায়গাটা স্মরণ রাখেন। স্মরণ আসেনি না? আছে না? ধুলাময়ী রাস্তা দিয়ে হাঁটলে ফায়ের দাগ পড়েনি না? পড়ে না? পড়ে। এরা যখন গুড়াকে বিদায় করে ফায়া হাইটা রওনা হইল, এই পর্যন্ত একদল বাহিনী এসে গেছে এবং এই দলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি ফায়ের দাগ দেখে চিনতে পারে অমুক এই দিকে চলে গেছে। এমন একজন ব্যক্তি এই দলের মধ্যে আছে, এরা ওইখান পর্যন্ত আইসা গেছে আর এই লোকে সিগনালাইছে, এই তো হলো 6 জনের ফায়ের দাগ। কয় আমরা সামনে পারবো না, রাষ্ট্রপ্রধানকে খবর দেও। খুশি রাষ্ট্রপ্রধান সহ ফায়ের দাগ ফাইলেছি, আর যাইবে কোথায়? এই দাগ দেখা দেখা যাইতে থাকবো, যেখানে ফুটছ সেখান পর্যন্ত পৌঁছে যাবে, আর যাইবে কোথায়? রাষ্ট্রপ্রধান বড় খুশি হইয়া আসছে, ফায়ের দাগ দেখা দেখা এই কাফেলাটা চলছে। যাইতে যাইতে মাটির পাহাড়ে যখন আসছে, আমার ভাই এখন দেখে ফায়ের দাগ 6 জনের নই রে, ফায়ের দাগ তো আরেকটা বেশি দেখা যায়, 7 নম্বর আরেকটা। এখন গুসা সব চলে গেছে 7 নম্বরটার উপরে। হ্যাঁ 7 নম্বরটা তুই সব ষড়যন্ত্র করছ, এরা শহরের মানুষ, এরা মন্ত্রী মিনিস্টারের ছেলেরা, এরা আবার নিজেরাও মন্ত্রী মিনিস্টার ছিল, এরা পাহাড়ি রাস্তা তো চিনার কথা না, সম্ভবত তুই পাহাড়ি এলাকায় থাকস, তুই সব ষড়যন্ত্র করছ। আচ্ছা ফায়ের দাগ যখন লাগাল পাইছি 7 নম্বরটা, তোরে মজাটা বেশি দেখা। এরপরে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা কুকুরের ফায়ের দাগ দেখা যায়। এখন সব গুসা শুই লাগেছে কুত্তার উপরে। কুত্তা তুইও সাপ লইছ, এখন কই দেবে? ফায়ের দাগ পাইছি, দেখবে রে কুত্তা, তোরও মজা শিখা। আমার ভাই এইভাবে যাইতে যাইতে মাটির পাহাড় শেষ হয়ে গেছে, ওনারা তো গেছেন পাথরি পাহাড়ে, ঠিক না বেটি? পাথরি পাহাড়ে আর তো ফায়ের দাগ নাই, আর ফায়ের দাগ পরে।
আমার ভাই জান, এখন তো আর ফায়ের ডাক পায় না। এখন রাষ্ট্রপ্রধানে কয় আর ফায়ের দাগের প্রয়োজন নাই। এই পাথরি পাহাড়ে এরা কোথাও আছে, ওইখানে দুশ্মন থেকে রক্ষা পাওয়ার জন্য কেউ এমন জায়গা খেয়ে নির্বাচন করে না। ওরা সম্ভবত এমন জায়গায় চলে আসে পাথরি পাহাড়ের শুরু একটা করে দেখো বেটা, 7 জনার কুকুরকে বাহির করতেই হবে। আমার ভাই হঠাৎ দূর থেকে দেখে আমার ভাই জান সুরুঙ্গের ভিতরে 7টা বেড়া, আর সুরুঙ্গের মুখের মধ্যে কুকুরটা এমন ডিজাইনে দাঁড়াই রয়েছে রে ভাই, যে দেখে এর ওই শরীরের রুম দাঁড়িয়ে যায়, বয়াতে কাইফা উঠে। আমার ভাই ছবির মতো, ছবির ভাই দিকে তাকাইলে আপনি সবজন আমরা যদি একটা ছবির দিকে তাকাই, দেখলে দেখা যাইব এটাই আমার ভাই চাইয়া দিছে, ঠিক না? ঠিক। সুতরাং এই গুহার মুখের দিকে যে তাকায় ওই দেখে এর ভাই চাইয়া দিছে, ওর দিকে তাকাই দিছে, এ মনে মনে হয় প্রকাশ করে না, হয় আমার উপরও তো গুসা কেন রে, আমারে খাইয়া ফেলাই। সম্রাট দেখি সাথে সম্রাট দেখে আনুসে তো বাপতুই আছে, আমি তো রাষ্ট্রপ্রধান, আমার ভোট তো গুসা দেখাইবি, আমারে খাইয়া ফেলাইব রে, তবে আমার বাহিনী আছে। আমার ভাইজান এখন রাষ্ট্রপ্রধানে সাধারণ বাহিনীকে বলতে শেষ কেমনে করবো, আমি তো অথবম্ব হয়ে যাইতেছি, শেষ করার তো কোনো পথ দেখি না। আমার ভাইজান লাস্টের অধিবেশন হইতো না, গন্ডাখানেক লম্বা করলেও অসুবিধা ছিল না, আমি আর একটা প্রোগ্রামে যাইতাম, শেষ করার তো কোনো পথ দেখি না। যাই হোক, যত লোক যাইতে পারি কর্মক্ষী। আমার ভাইজান এখন নিম্ন লেভেলের বাহিনী পাঠাইলো, 2 লাইন পুলিশ হইল, একেবারে নিচের লেভেলের বাহিনী, ঠিক না? ঠিক। নিচের লেভেলের বাহিনীর শক্তি যদি পর্যন্ত থাকে, উপরের লেভেলের বাহিনীর শক্তি কি পর্যন্ত হতে পারে? কথা বুঝুননি না? বুঝুন না? আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, সদা শক্তি হইবার চেষ্টা করবা না। কোন সময় খোদার কোন ফয়সালা হইয়া যায়, আল্লাহর উপর ভরসা করো। আমার ভাইজান এখন পুলিশ সামনে বাড়ছে, পুলিশ কিছুক্ষণ যাওয়ার পরে বয়ের যে 2টা সুরত ধরব, আয়াতে আল্লাহ বলছিলেন না বলছিলেন না, ওই তো কিছুক্ষণ বাইরা ফিসের দিকে দৌড় দিব, আর না হলে ফিসের দিকে দৌড়ও দিতে পারতো না, সেখানেই ঠেন্দাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমার ভাই এই 2টা বইয়ের মধ্যে তার বাহিনীর আর হবে একটা, আর হের নিজের হবে আরেকটা। ফিসের দিকে দৌড় দিব তার বাহিনী, আর টেন্ডাইয়া দাঁড়াইয়া থাকবো হে নিজে। দেখিয়া নোস কথাটা বুঝাইছে নি যাইছে না? আমার ভাই পুলিশ যখন সামনে বাড়ছে, দেখা এমন একটা ভয় পাইছে রে ভাই, বয়েতে ফিস মুখা গুরান্টি দিয়ে একটা দৌড় যে দিছে, মাঝখানে আর দাঁড়াইছে না, একেবারে তার বাহিনী সম্রাট দেখে আনুসের কাছে এসে দাঁড়াইছে। সম্রাট দেখে আনুস কয়, কি ব্যাপার বেটা? 6 জন ঘুমাইয়া রইছে, ঘুমন্ত জাগ্রত অবস্থায় ঘুমো, এরার হাতে কোনো অস্ত্র নাই, যদিও এরা জাগ্রত, কিন্তু এদের কাছে তো কোনো অস্ত্র নাই, মাত্র এরা 7 জন। তোমরা, আমি সরকারি ভাবে মান্থলি এত বাতা তোমাদেরকে দিয়ে আসতেছি, আর এই 7 জন বাহিনীর ভয়েতে তোমরা এইভাবে ফিসমুখা দৌড়ে আসলে অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে অপসারণ করবো, আর সাক্ষী থাকবে না। এরা কয়, রাষ্ট্রপ্রধান, খোদা সাহেব, আমরা চাকরি গেলে কোনো অসুবিধা নাই, আপনি নিজে বাইরে দেখেন, আপনার খুদাই থাকেন। কি কস, কি কইতাম দেখেন না একটু সামনে বাইরে। এমন ভাবে বাহিনী পর্যায়ক্রমে এরপরে শক্তিশালী বাহিনী, এরপরে শক্তিশালী বাহিনী, ধরে নেন এরপরে ফাটাইছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর একটা পাওয়ার আছে না, পুলিশ যতটুক গেছিল এরা সেনাবাহিনীর ঠেলায় আরেকটু আগাইয়া ফিসমুখা একটা দৌড় যে দিছে রে ভাই, একেবারে দেখে আনুসের কাছে এসে দাঁড়াইছে। কি ব্যাপার, তোমাদেরকে অপসারণ করবো? আমরা অপসারণ হইলে কোনো অসুবিধা নাই, আমরা আর চাকরির প্রয়োজন নাই, পারলে তুমি পারো, দেখো তোমার খুদাই টিকে নি। আমার ভাই শেষ পর্যন্ত এত খুদার একটা ঠেলা আছে না, এত খুদাই দাবি করছে, হে সামনে বাড়তে পুলিশ যতটুক গেছিল এতটুক পর্যন্ত গেছে, এর ফলে অন্যান্য বাহিনী যতটুক গেছিল এতটুক পর্যন্ত গেছে, একেবারে হাই লেভেল পর্যন্ত গেছে। যাওয়ার পরে এত খুদাই দাবি করছে, খুদাইয়ের ঠেলায় আরেকটু আগাইছে, বাহিনী থেকে আগাই গেছে, আগাইয়া এমন একটা অবস্থা দৌড় সেরে আমার ভাই ইডে ফিসিদের দৌড় দেওয়া আসতে পারে না, শুধু ঘুরাইয়া বাহিনীর দিকে তাকাইয়া দেখাইছে আমারে তোমরা বাঁচাও। ডিজাইনটা কি দেখাইছে আমার ভাই জান, আপনারা সুরতটা দেখাইতাম নি। আমারে বাঁচাও রে, আমারে বাঁচাও, এ আর দৌড় দেওয়া যাইতে পারে না। এই কথাটাই আল্লাহ বলেছিলেন, ওয়ালা মুলিইতা মিনহুম রুবা। একদল বাহিনী চোখ বন্ধ কইরা দৌড় দিয়ে কোন রকম ওর হাতে দুইটা দৌড়, আমার হাত দুইটা শেষাইয়া ওরা এনে ফেলাইছে। আমার ভাইজান এখন করতো কি, খোদাই তো শেষ হয়, এখন কয় আরে শোনো, ইদিনে আমরা এখান থেকে উঠাইয়া শহরে নিতাম, নিয়ে আরাজন নামক ফাঁসি দিতাম, এগুলি করার দরকারটা কি? এগুলি করার কোনো দরকার নাই, বরঞ্চ আমরা একটা কাজ করি, দূর থেকে ওয়াল দিয়া মুখটাকে বন্ধ করে দিই। দূর থেকে ওয়াল দিয়ে যাইতে আমার ভাই অনেক দূর থেকে গিয়া ওয়াল দিয়া মুখটাকে বন্ধ করে দিছে, দূর থেকে ধরছে। আমার ভাই জান কয় এখন এরা এই গুহার ভিতরে না খাইয়া ফানি ফান না করিয়া মারা যাইবে, এভাবেই মরতে থাকো। এটাই হলো কঠিন মরণ, খাবারও পায় না, ফান করারও পায় না, এমন অবস্থায় মারা যাওয়া, এটা হলো কঠিন মরণ। কয়েরা এইভাবে মরতে থাকো। এই কথা বলে সে চলে গেছে। আমার ভাই জান এরা চলে গেল এদের শহরে। আমরা 18 নম্বর আয়াতে পড়ছি, 19 নম্বর আয়াতে পড়তাম। আমার ভাই শহরে যাওয়ার পরে জ্বালা শুরু হয়েছে। শান্তি কি পায়? জ্বালা, ভিতরে জ্বালা। হ্যাঁ, এমন জ্বালা শুরু হয়েছে ভিতরে, এমন জ্বালা। খুদাই তো যাইল, খুদাই তো গেল। এই জ্বালায় কিছুদিন পরে রাষ্ট্রপ্রধানীটা মারাই গেছে। সম্রাট দীপজ্ঞানুস মারা গেছে, আর একজন সরকার আছে। এমন ভাবে গেল 100 বৎসর, গেল 200 বৎসর, গেল 300 বৎসর। কত শত বৎসর গেল? 300 বৎসর গেল। 300 বৎসর অতিবাহিত হইয়া 301 যখন পৌঁছল, সেই দেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের প্রচার আবার পৌঁছা শুরু হয়েছে। আর এইদিকে গুহার মধ্যে আমার ভাইজান এরা কি মারা গেছে? গুহার অবস্থা হলো এদেরকে আল্লাহ ঘুম পাতাইয়া রাখছেন, আল্লাহর কুদরতের সাহায্যে রাখছেন। ঘুমে যখন দুইটা নেয়, খাবারের প্রয়োজন নাই, পান করার কোনো প্রয়োজন নাই, এরা জীবিত ঘুমিয়ে আছে। আমার ভাইজান 301 যখন গেছে, এইবারে ঈসা নবীর ধর্মের প্রচার সেই দেশে হচ্ছে। আস্তে আস্তে 303 বা সাইডে যাইয়া এমন ভাবে ধর্মের প্রচারটা হচ্ছে, সারা দেশে আর একজন বেঈমানও নাই, সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো আল্লাহ আমাদের কুরবানি। কথাটা ঠিক না ঠিক? মুসলমান, রক্ত দিতে হবে, ঘরে পয়সা ভিজিয়ে আসবে না, রক্ত দিতে হবে। ফিলিস্তিনি মুসলমান রক্ত দিতেছে, বিধি তাদের নিকটে। আফগান এক জীবন পর্যন্ত রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার পরে এই ফেসওয়ালা ফাগজিওয়ালা আফগানি এদেরকে আল্লাহ বিজয়ী করেছে। সেই সোনালী যুগের আইন
কোরআনের আইন অনুযায়ী দেশ চলে। পৃথিবীর মানুষ যদি চাও সেই সোনালী যুগ দেখতে যাও ওখানে। আল্লাহর এত মেহেরবানি, এরা দেশ যুদ্ধ শেষ হয়েছে, এরপরে এদের মাটির নিচ থেকে তেল উঠা শুরু হয়েছে। জানেন আফগানের অর্থনৈতিক অবস্থা ডলার থেকেও এদের মুদ্রার মূল্য বেশি হয়ে গেছে এই অল্প কয়েকদিনে। আল্লাহু আকবার। সুতরাং এই 7 জনের এই কুরবানির বদলা আল্লাহ সেই দেশের মানুষকে 300 বছর পরে ঈমান নসিব করে দিয়েছে। আমার ভাইজান, এবারে রাষ্ট্রের মানুষ সম্মিলিত হয়ে এরা একজন রাষ্ট্রপ্রধান নিয়োগ করলো। রাষ্ট্রের মানুষ যখন মুসলমান হয়ে যাবে তখন রাষ্ট্রের দায়িত্ব কার হাতে দিবে? রাষ্ট্রের দায়িত্ব দিবে মুসলমান ইমানের আইন, ইমানওয়ালা মানুষ, ইসলামওয়ালা মানুষ, আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানের দেশ পরিচালিত হবে। সুতরাং আল্লাহর বিধান যে জানে এর ওই ক্ষমতা দিতে, ঠিক না বেটি? সুতরাং খোদার বিধান যারা জানে, খোদার বিধান যারা জানে এরা ওই আলেম, ঠিক না বেটি? মুসলমানের দেশে ফাসিক ফুজ্জার রাষ্ট্রপ্রধান হতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। প্রধানমন্ত্রী হবে শাইখুল হাদিস, প্রধানমন্ত্রী হবে মুহাদ্দিস, প্রধানমন্ত্রী হবে উলামায়ে কেরাম। আমার ভাইজান, এটাই নিয়ম। মুসলমানের দেশে দেশ পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী। আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালিত করতে হলে আল্লাহর আইন বুঝেছে তার হাতেই ক্ষমতা দিতে হবে। এরা দেশবাসী মিলা একজন রাষ্ট্রপ্রধান নিয়োগ করলো, বড় এক আলেম, নাম তার সালে তন্দুরুস্ত। এই সালে তন্দুরুস্তের হাতে দেশটা রাইকা আজকে আমরা চইলা যাইব, আর সামনে বাড়তে পারতেছি না। আমার ভাইজান, সময়ে আমার আর কুলাইতে পারতেছে না। আমার ইচ্ছা ছিল 9টা পর্যন্ত বয়ান করব।